কোন শর্তে ভারত ফেরত দিবে হাসিনাকে? ভারতীয় মিডিয়ায় চাঞ্চল্যকর প্রতিবেদন। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আমাদের বিশেষ প্রতিবেদনে। আজ আমরা আলোচনা করব ভারতীয় মিডিয়ায় প্রকাশিত একটি চাঞ্চল্যকর প্রতিবেদন নিয়ে, যেখানে প্রশ্ন উঠেছে কেন ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চাইছে না। 2024 সালের আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে আশ্রয় নেন। বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে হত্যা, মানবতা বিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছে এবং তাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। কিন্তু ভারত এখনও এই অনুরোধে সাড়া দেয়নি। ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী মনে করেন, শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণের সময় পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় বিষয়টি জটিল হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, একটি অসাংবিধানিক অন্তর্বর্তী সরকার কি একজন প্রধানমন্ত্রীকে প্রত্যাবর্তনের জন্য আবেদন করতে পারে? এদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। ভারত শেখ হাসিনাকে তাদের মিত্র হিসেবে বিবেচনা করে এবং তাকে ফেরত পাঠালে তা ভারতের বর্তমান ও ভবিষ্যৎ মিত্রদের কাছে নেতিবাচক বার্তা পাঠাতে পারে। এছাড়া মানবাধিকার সংস্থাও উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে তিনি ন্যায় বিচার পাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এটি ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে। সুতরাং এই সমস্ত কারণ বিবেচনায় নিয়ে ভারত এখনও শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয় ভবিষ্যতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।